আসসালামু আলাইকুম। আচ্ছা ভাবুন তো, কেউ একজন ডাকলেই আপনি কেন তার পিছু পিছু চলে যাচ্ছেন? কেউ একজন বললেও কোথায় যেতে আপনি সেখানে কেন চলে যাচ্ছেন? কেউ একজন কিছু সামনে বললেই আপনি কেন মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তার সমস্ত কথায় সম্মতি জানাচ্ছেন? আপনি কেন একজন ধমক দিলেই আপনি মাথা নিচু করে আপনার দু পায়ের মাঝখানে মাথা ঢুকিয়ে দিচ্ছেন? একজন কিছু বললেই কেন ঝাঁপিয়ে পড়ছেন তার নির্দেশ মতো? আপনি কি আপনার মস্তিষ্ক, আপনার দায় দায়িত্ব, আপনার কর্মফল, ভাগ্য আর একজনের হাতে তুলে দিয়েছেন? কেউ কি আপনাকে টাকা দিয়ে কিনে নিয়েছে? আপনি কি কাউকে আপনার থেকে বেশি বুদ্ধিমান মনে করেন? আপনি কি কাউকে আপনার থেকে জ্ঞানী মনে করেন? এসব প্রশ্ন আপনার কাছে আমার। একজন ডাকলে আপনি কেন যাবেন? কিসের জন্য? আপনার সেখানে কি প্রয়োজন? আমি একজন কর্মী, কাজ করি, আমি জীবিকা নির্বাহ করি, আমি আমার সংসার চালাই। আমি তো নির্বোধ নই, আমি শারীরিক প্রতিবন্ধী নই, অন্ধ নই, আমি বুদ্ধি প্রতিবন্ধী নই, আমি বিবেকহীন নই। যেহেতু আমি রাস্তাঘাটে কারোর জিনিস কেড়ে নেই না, ছিনতাই করি না, খুন করি না, রাহাজানি করি না, কারোর সম্পদ লুণ্ঠন করি না, ফেরার পথে কারোর সম্পদ, কারোর জিনিস হাতে করে নিয়ে আমি আমার বাসায় আসি না, তাহলে আমি বিবেকবান। আমি মানুষ, মানব সত্তা আমার ভিতরে আছে, বুদ্ধি আমার ভিতরে আছে, দৈহিক গঠনে আমি শক্তিশালী। আমি আমার সংসার দেখাশোনা করি, আমি আমার সংসারকে সুন্দর মতো, না পারলেও যেভাবেই হোক আমি আমার সংসারকে পরিচালনা করতে সক্ষম। কিন্তু আর একজন কেন আমাকে ডাকলে আমাকে যেতে হবে? আর একজন কেন বললেই তার কথা শুনতে হবে? কেউ একজন স্কুলে গিয়েছে, বইয়ের পাতায় পড়ালেখা করেছে, সে শিক্ষিত। আপনি সকালে উঠে আপনার বাবা মা যেখানে পাঠিয়েছে আপনি সেই কাজ শিখেছেন, আপনি সেই কাজে, আপনার কাজে আপনি শিক্ষিত, দুইজনই শিক্ষিত। কিন্তু জ্ঞানী তো সেই যে তার শিক্ষার ভিতর থেকে নিজেকে নিজে আবিষ্কৃত করতে পারে। শিক্ষিত আর জ্ঞানীর পার্থক্য তো সেটাই, যে যেটা পড়ে দেখে শুনে শিক্ষিত হয়েছে এবং তার কর্মধারার ভিতরে সেটাই সীমিত থাকে, সে হলো শিক্ষিত। আর জ্ঞানী হলো সেই যে তার শিক্ষার ভিতর থেকে উচ্ছিষ্ট কিছু বের করে নিয়ে এসে, উপাদান কিছু বের করে নিয়ে এসে ভেঙে চুরে তার থেকে চর্চিত উচ্চ মর্গের কোনো উদ্ভাবনী পথ তৈরি করতে পারে, সে হলো জ্ঞানী। একজন শিক্ষিত মানুষ সহসাই চোর হতে পারে, খুনি হতে পারে, সন্ত্রাসী হতে পারে, মাদক ব্যবসায়ী হতে পারে, দখলদারি হতে পারে, চাঁদাবাজ হতে পারে। কিন্তু একজন জ্ঞানী মানুষ অত্যন্ত সীমাবদ্ধতার ভিতরে আঁকড়ে থাকে, কারণ তিনি জ্ঞানী। তিনি কারো সম্পদ চুরি করে না, করতে পারে না, তার জ্ঞান তাকে বাধা দেবে। একজন মানুষকে ধমকাইতে পারে না, একজন মানুষকে শাসন করতে চায় না, কারণ সে একজন জ্ঞানী মানুষ আরেকজন মানুষকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয়। এই জ্ঞানের জন্যই সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে এইভাবে যে অন্য কোনো মানুষকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তোমার নেই, তুমি পারো না। কিন্তু একজন শিক্ষিত মানুষ, সে নিজেকে গর্ববোধ করে শিক্ষিত বলে, কারণ সে তার মেধাকে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে পারেনি, তার শিক্ষাকে বাহির দরজায় আটকে রেখেছে, ভিতর দরজার ঢুকতে পারেনি। জ্ঞানের অন্বেষণে সে পথ প্রদর্শক হতে পারেনি, সে শিক্ষার মাঝেই সীমাবদ্ধ। তার গর্ব, তার অহংকার হলো শিক্ষা। এই গর্ব এবং অহংকারকে ব্যবহার করেই সে চুরি করে, সে অর্থের মালিক হয়ে ওঠে, সম্পদের মালিক হয়ে ওঠে, এবং এই অর্থ সম্পদ দিয়ে আর একজন মানুষকে সে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে। একজন মানুষকে সে তার ইচ্ছা মতো ব্যবহার করবার চেষ্টা করে। এখানেই পার্থক্য, যে একজন জ্ঞানী মানুষ আর একজন মানুষকে জ্ঞানী মনে করে। সে সম্পদের অন্বেষণে না গিয়ে
সে জ্ঞানকে অন্বেষণ করে, সে তার বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে খোঁজার চেষ্টা করে, প্রকৃতিকে বোঝার চেষ্টা করবে, স্রষ্টাকে খোঁজে, সে তার জ্ঞানের ভিতর দিয়ে তার অবস্থানকে সে চিনতে পারে। কিন্তু একজন শিক্ষিত সেটা পারে না, অর্থাৎ সে জ্ঞান মূর্খ। সে শিক্ষিত কিন্তু সে জ্ঞান মূর্খ। সে মানুষকে ব্যবহার করে, কখনো নেতা হতে চায়, কখনো যে কোনো কওমের মাতব্বর হতে চায়, নেতা হতে চায়, যার জন্য সেই জ্ঞান মূর্খ ব্যক্তি মানুষকে ডাকে, মানুষকে সে শাসন করে বুঝাইতে চায় এখানে আমি সর্বে সর্বা। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সে নিশ্চুপ নীরব থাকে, সে তার এই বুদ্ধিহীন মূর্খতাকে এনজয় করে, উপভোগ করে, বুঝতে চেষ্টা করে তার মূর্খের গভীরতা কতটুকুন, তার জ্ঞানহীনতার পরিচর্যা সে কোন দিক থেকে কিভাবে করছে। এর ভিতর থেকে বের হয়ে আসাটা ব্যক্তি স্বাধীনতা। আপনার আত্মাকে উজ্জীবিত করবার জন্যই কেউ ডাকলেই আমি বলছি আপনি যাবেন না। কেউ ডাকলেই আপনি সেখানে উপস্থিত হয়ে আপনার স্বশরীরকে ধিক্কৃত করবেন না, অর্থাৎ ওই মূর্খ ব্যক্তি আপনার উপস্থিতিকে আপনার গণনার ভিতরে, অঙ্কের ভিতরে নিয়ে নেবে এবং সে বোঝাতে চেষ্টা করবে সে ওখানকার সর্বা শক্তিশালী ক্ষমতাবান মানুষ। একজন জ্ঞানী মানুষ আর একজন ক্ষমতা মানুষের পার্থক্য এটাই হলো, মূর্খরা, স্নায়ু শক্তি মানুষগুলো, ক্ষমতাশালীরা মানুষকে তাদের করায়ত্ত করে রাখতে চায়, আর একজন জ্ঞানী মানুষ মানুষকে মুক্ত করে দিতে চায় জ্ঞান অরণ্যে, জ্ঞানের পর্বতমালায় তাকে পৌঁছাতে সাহায্য করে, তাকে মুক্ত করে দেয়, স্বাধীন করে দেয়। সে তাকে ডেকে তার বক্তব্য, তার কথা শোনাবার চেষ্টা করে না। সে চেষ্টা করে এই সময়টুকু সে তার নিজের ভিতরে নিহিত থাক, সে তার নিজের ভিতরে অন্বেষণে থাক, সে ধ্যানমগ্ন থাক প্রকৃতির মাঝে, স্রষ্টার অন্বেষণে, জ্ঞানের অন্বেষণে। তাকে ডেকে তাকে বিরক্ত করতে চায় না একজন মানুষকে জ্ঞানীবানরা। আর শিক্ষিত নামের এই জ্ঞান মূর্খ যারা, বুদ্ধিহীন বিবেকহীন তারা সবসময় তাদের চারপাশে মানুষকে ঘুরাইতে চায়, ফিরাইতে চায় এবং অন্য মানুষকে দেখাতে চায় যে মানুষজন তাকে অনুকরণ করে এবং তার মানসিক যে শক্তি, সেই শক্তিতে সে শক্তিশালী, ক্ষমতাবান। এই জন্য একজন জ্ঞানী মানুষ মানুষের শক্তিতে, স্নায়ু শক্তিতে, দৃশ্যমান কোনো শক্তিতে শক্তিশালী নয়। সে তার জ্ঞান ও সম্পদে শক্তিশালী। সে মাথা নত করে না, সে শরীরকে নোয়ায় না, সে কারোর কথায় হাঁ হাঁ করে তার বিবেককে, তার মস্তিষ্ককে কৃতদাসে পরিণত করে না। সে তার শরীরকে তার মিটিংয়ে উপস্থিত হয়ে তার ডাকে সাড়া দিয়ে গিয়ে তার শরীরকে তার কথার চাবুকে জর্জরিত করতে চায় না। সে তার ব্যক্তি স্বাধীনতাকে মূল্যায়ন করে। তার ভিতরে নিহিত যে জ্ঞান যদি সে অন্বেষণ করে খুঁজে পায়, যে জ্ঞানের ভিতরে একজন স্রষ্টা অবতরণ করে, যে জ্ঞানের ভিতরে একজন স্রষ্টা অবস্থান নেয়, যে জ্ঞানের ভিতর দিয়েই একজন স্রষ্টা তার নিজের সত্তাকে মানব বরণ্যে প্রকাশ করতে চায়, একজন জ্ঞানী মানুষ সেটাকে তুচ্ছ করে আরেকজনের পায়ের ললাটে লুটে দেয় না, ফেলে দেয় না। সে নিজের শিরকে উঁচু রেখেই স্রষ্টাকে সর্বোচ্চে, সর্বাগ্রে, উচ্চ সিংহাসনে সম্মানিত করতে চায়। আপনি কেন যান একজন ডাকলেই? আপনি কেন একজন মানুষকে নেতা বানাইতে এত উদ্গ্রীব? আপনি কেন একজন মানুষকে শক্তিশালী বানাবার জন্য নিজে রক্ত ঝরাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন? আপনি আপনার মধ্যে আপনাকে কি খুঁজে পেয়েছেন? আপনি কি চেষ্টা করেছেন যার জন্য আপনি নিজে এতটা নাজেহাল, এতটা নাজুক অবস্থার ভিতরে, এতটা নতজানুর ভিতরে চলে গেছেন যে সে কোন প্রয়োজনে আপনার কাজে আসে? 10 জন মানুষ, 20 জন মানুষ, 50 জন মানুষ টাকার বিনিময়ে ডেকে নিয়ে সে তার পক্ষে মিছিল করাচ্ছে, সে তার পক্ষে মিটিং করাচ্ছে, স্লোগান দিয়াচ্ছে।
100-200 মানুষকে তার বাড়ির আঙ্গিনায় ডেকে টাকা ছড়িয়ে নিজেকে টাকা ওলা হিসাবে ওই মানুষকে দেখিয়ে ক্ষমতার প্রদর্শন করছে। কিন্তু তাদের ভিতরে যে ব্যক্তি জ্ঞানী, সে অর্থকে তুচ্ছ করছে, সে অর্থ নেয় না, সে কারোর কাছে মাথা নত করে হাত পাতে না। সে হোক খালি গায়ে, দীর্ণ শীর্ণ, ক্ষুধার্ত, কিন্তু সে তার রাজ্যে সে সম্রাট, সে রাজা। তার অর্ধনগ্ন শরীর, তার ক্ষুধার্ত দেহ, দুর্বল দেহ, ক্ষুধার্ত পেট, যাই থাক না কেন, সে তখন রাজপথে বীর দর্পে একাকিত্বে হেঁটে যাবে। ঈশ্বর তার মাথার মুকুট হয়ে, তার মাথায় অদৃশ্যমান এক শক্তিতে নিজেকে প্রকাশ করবে, এই যে এই আমার সৃষ্টি মানুষ। সে কারো তপলিদারি করে না, চামচামি করে না, সে বাটপার না, সে চিটার না। সে এই পৃথিবীতে নেতা বা ভুয়া মানুষ হইতে আসেনি। যে মানব সত্তাকে ধারণ করে, যে মানব সত্তাকে বহন করে, যে স্রষ্টাকে স্বীকৃতি দিয়ে স্রষ্টার স্বীকৃত প্রাণী হিসাবে নিজেকে ব্যক্তি স্বাধীন হিসাবে রাখতে চায়, সে কারোর ডাকে, কারোর সারায়, কারোর ইশারায় মাথা নত করে না, কারোর ইশারায় সে পদস্খলিত হয় না। সে তার মতো করেই স্বকীয় স্বাধীনভাবে স্রষ্টাকে ধারণ করে। তার ভিতর দিয়ে যেমন স্রষ্টাকে কেউ স্পর্শ করতে পারে না, তাকেও, তার সত্তাকে, তার বিবেককে, তার জ্ঞানকে কাউকে স্পর্শ করতে দেয় না, সেখানে কাউকে যেতে দেয় না। সে বলে, আমি ক্ষুধার্ত হই, আমি ভোকা হই, আমি শরীর ন্যাংটা থাক না কেন, যে অবস্থায় থাক, পুরো ওপেন থাক না কেন, তবু আমি আমার স্রষ্টার, আমি এই প্রকৃতির সম্পদ। তোমাদের কাছে গিয়ে একটি কাপড় ঢেকে আমার শরীরকে ঢাকার চেয়ে আমার চামড়া দিয়ে আমার সেই স্বাধিকারকৃত আত্মাকে মুক্ত রাখতে চাই। তোমাদের দেওয়া অর্থ দিয়ে ভাত মেখে আমার ক্ষুধার্ত পেটকে সেই স্রষ্টার কাছেই অন্বেষণে থাকবো, সেই স্রষ্টার কাছেই কাজেই নিয়োজিত থাকবো, যে স্রষ্টা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা দিয়ে আমাকে সৃষ্টি করেছেন। কারোর মতাদর্শের সাথে আমাকে মিলিয়ে রাখেননি, কারো শরীরের সাথে আমাকে মিলিয়ে রাখেননি, কারো চিন্তাধারার সাথে আমাকে মিলিয়ে রাখেননি। আমার সব প্রত্যেকটি মানুষই আলাদা, কারো চিন্তাধারার সাথে কারোর মিল নেই। তাহলে কেন আরেকজনের চিন্তাধারার সাথে আপনি বিলীন করে দিয়ে এই নশ্বর দুনিয়াতে জীবনের এই সময়টাকে কৃতদাসের মতো আরেকজনের পিছনে জি হুজুর, হাঁ হুজুর, জি ভাই, হাঁ ভাই, জি স্যার, হাঁ স্যার করে কেন নিজেকে ধিক্কার জানাচ্ছেন? আপনি একটি সন্তানের পিতা, আপনি একজন নারীর স্বামী, আপনি একজন সংসারের অধিপতি, যে সংসার আপনি আপনার শ্রম দিয়ে তৈরি করে শক্তভাবে পরিচালনা করছেন। আপনি কেন একজন বেশ্যাবৃত্তির মতো আপনার নীতি নৈতিকতাকে আরেকজনকে দিচ্ছেন ভোগ করতে? আপনি কেন আপনার মানব সত্তাকে আরেকজনকে ভোগ করতে দিচ্ছেন, যেমন ভোগ আপনি আপনার স্ত্রীকে করছেন? এতে কি আপনার বিবেকের ভিতরে কোনো ধরনের যন্ত্রণা, কোনো ধরনের ব্যথা অনুভূত হয় না? কেন হয় না? আপনি কি আপনাকে জাগাতে পারেননি? আপনি কি আপনার সাথে কথা বলতে শেখেননি? আপনি আপনাকে অন্বেষণ করুন, আপনার ভিতরে আপনাকে প্রবাহিত করুন, আপনার ভিতরে আপনাকে প্রস্ফুটিত করুন, পরিস্ফুটিত করুন, প্রতিচ্ছবি গড়ে তুলুন আপনি আপনার ভিতরে। ঈশ্বরকে খুঁজতে কোথাও যেতে হবে না, ঈশ্বর আপনার অন্তরের ভিতরে অবস্থিত, যদি আপনি তাকে খুঁজে পান। আর তাকে খুঁজে পেতে না হলে মানুষ হয়ে আর একজন মানুষের কৃতদাস না সেজে থেকে আপনি আপনাকে উজ্জীবিত করুন, আপনি আপনার উচ্চাভিলাষের সেই সিংহাসনে উপনীত হন যেখানে স্রষ্টা আপনাকে রাখছে। খুঁজুন আপনাকে আজই, এখনই, এখন থেকে শুরু করুন। আসসালামু আলাইকুম।